বিসিবি সভাপতি পদ ছাড়বেন পাপন, তবে কে হচ্ছে পরবর্তী বিসিবি কর্তা? রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আলোচনায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ আওয়ামী লীগের কয়েকবারের সংসদ সদস্য ও সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন নাজমুল হাসান পাপন। তার বর্তমান প্রেক্ষাপটে তার বোর্ড সভাপতির দায়িত্ব পালন করা এক প্রকারেই অসম্ভবই। নতুন পরিস্থিতিতে পাপন বিসিবির সভাপতি পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এক বোর্ড পরিচালকের কাছে। বিসিবি সভাপতি পদ ছাড়তে চাইলে পরিচালক পদে ছাড়বেন কিনা এটা এখনও স্পষ্ট নয়। শুধু সভাপতি পদ থেকে পদত্যাগ করলে পাপন ক্রিকেট বোর্ডের পরিচালক পদে থাকবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে সরাসরি নির্বাচন হয়, ক্রিকেট বোর্ডে অবশ্য একটু নিয়ম ভিন্ন। প্রথমে বিভিন্ন ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হয়, এরপর পরিচালকদের মধ্যে থেকে সভাপতি। গত 2-3 মেয়াদে নাজমুল হাসান পাপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তাই পাপন শুধু সভাপতি থেকে পদত্যাগ করলে পরিচালক হিসেবে বোর্ডে থাকা একটি সম্ভাবনায় রয়েছে। গত 1 যুগ পাপন বাংলাদেশ ক্রিকেটে শাসন করেছেন। পাপনের আস্থাভাজন হওয়ার পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বোর্ডের নির্বাচন ও কলকাঠি নেড়েছেন। এদের মাধ্যমে ক্রিকেট বোর্ডের সুবিধা প্রাপ্ত রয়েছেন অনেকেই। তাই পাপনকে একেবারে ক্রিকেট বোর্ডের বাইরে পক্ষে নন একটি গ্রুপ। জেলা ও ক্লাব বিভিন্ন ক্যাটাগরিতে কাউন্সিলর এখনও মল্লিক পাপনের অনুগত। আগামী বছর ক্রিকেট বোর্ডের নির্বাচনে এটা তাদের অন্যতম শক্তি। পদত্যাগের সঙ্গে সামনের নির্বাচন সমীকরণ ও মেরুকরণও রয়েছে। অন্য সকল ফেডারেশনের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিও সরকারিভাবে মনোনীত ছিল। সরকারের কোনো এমপি বা মন্ত্রী ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে আসছিলেন 80-90 দশক থেকে। তাই 2012 সালে সেই ধারাবাহিকতায় পাপনের আগমন। 2013 সাল থেকে তিনি অবশ্যই সভাপতি নির্বাচিত। ফুটবল ফেডারেশনের বাদে অন্য সকল ফেডারেশনে জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাহী কমিটিতে সরাসরি 2 জনকে অন্তর্ভুক্তি করার ইখতিয়ার রয়েছে। অন্য ফেডারেশনের নির্বাচনের পর এনএসসি সাধারণত এটা করে থাকে, আবার অনেক সময় এই পদ শূন্যই থাকে। নির্বাচনের সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মনোনয়ন নেয় তারা। মনোনীতদের মনোনয়নপত্র ক্রয়ে জমা কিছুই করতে না হলেও তাদের নির্বাচিত মর্যাদা দেয় ক্রিকেট বোর্ড। 2013 সালে পাপন জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় মনোনীত পরিচালক ছিলেন। ক্লাব, জেলা ও সাবেক ক্রিকেটার এই 3 ক্যাটাগরিতে নির্বাচন করে পরিচালক হননি। তাই 2013 সালে পাপনকে পূর্ণাঙ্গ নির্বাচিত সভাপতি বলা যায় না সেই অর্থে। 2017 ও 2021 সালে অবশ্য ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচন করে পরিচালক হয়েছেন। পরবর্তী সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। পাপন শুধু পরিচালক হিসেবে থাকার সম্ভাবনা থাকলেও সভাপতি পদে আর থাকছেন না, এটা নিশ্চিত। পাপন সভাপতির পদ ছাড়লে নিয়ম অনুযায়ী পরিচালকদের মধ্যে থেকেই সভাপতি নির্বাচিত করা হবে। সভাপতির পাশাপাশি গণতন্ত্র 2 সহসভাপতি নির্বাচনের কথা উল্লেখ থাকলেও চলতি ও গত মেয়াদেও হয়নি। 2013 সালে আজম নাসির ও মাহবুব আনাম সহসভাপতি ছিলেন।